জানলা খোল। ঠিক আছে, আচ্ছা বল, তুই বল। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইশোর, এই আইশোর কথার অর্থ কি বল নয়ন? কে বলতে পারবে? সোহান বল। আর কেউ বল। চক্ষুশূল, ভেরি গুড। চক্ষুশূল মানে কি? মানে ভাল লাগে না, বাজে লাগে। ঠিক ঠিক, পরিবর্তনটা না একটুকু, জাস্ট একটা ছোট্ট ডিসিশন নিলে আমরা চেঞ্জ করতে পারি নিজেকে। when I was in class 11, যখন আমি ক্লাস 11-এ পড়ি, মাইসেলফ আ স্টুডেন্ট, তখন একটা ছোট্ট পরিবর্তন, ছোট্ট চ্যালেঞ্জ চেঞ্জড মাই এন্টায়ার লাইফ। একটা দিদি জাস্ট নেক্সট টু মাই হাউস, তোদের আগেও বলেছিলাম, she got 96 out of 100 in geography and 90 out of 100 in English, and ওই সময় ইংরেজিতে 80 পাওয়া was a dream for someone, কারণ বেশ চাপে। বিশপ ক্যান্ডেলস্টিক্স বলে একটা গল্প ছিল, সেটা ধরে নাও মোটামুটি একটা আধ একটা বই পুরোটা, কোনো এসএকিউ নেই, সব ব্রড কোশ্চেন, এমসিকিউ তো নেই। তো আমি ভাবলাম, বাপরে বাপ, 90 কি করে পায়? তো আমি তার বাড়িতে গেছি। I went to her and asked, how did you get that number? She said, very simply, just by studying hard, শুধু পড়াশুনো করে। বললাম ঠিক আছে, তুমি কোথায় কোথায় পড়তে? বলে কোথায় পড়ছিস ডাজন্ট ম্যাটার, তুই বাড়িতে কতটুকু পড়ছিস সেটা ম্যাটার করে। দিদিটা পরবর্তীকালে অস্ট্রেলিয়ায় গেছে চলে, ও ওইখানেই পড়াশুনো করে, এখন ওইখানেই সেটেলড। তো যদি ও পারে, অ্যান্ড নেক্সট ইয়ার ওয়েন মাই রেজাল্টস গট আউট, তখন আমি দেখি যে আমার 92 ইন ইংলিশ, 97 ইন জিওগ্রাফি, মানে এক আধ করে বেড়েছে। তাহলে চ্যালেঞ্জ নিতে গেলে ভালোভাবে নিতে হবে, পরিবর্তন সামান্যতে। এতটুকু পুজোর মধ্যে পড়ার সময় হয়নি। সোহান কি করেছে পুজোর সময়? ও সারাদিন গেম খেলেছে, ওর গেমই ধর্ম। বলতো এটা কার লেখা দ্য গার্ডেন পার্টি? বল, তাও বলতে পারবো না, বল মা। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা কটা ভাষায় পাবলিশ হয়েছিল? ইন 25 ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, এটা কত সালে পাবলিশ হয়েছিল মনে আছে? বাহ। আচ্ছা, যদি বলা হয়, আমাকে আমার একটা ভাই প্রশ্ন করেছে, অনলাইন স্টুডেন্ট, যে স্যার এটা কোন ঋতু? কমপ্লিটলি সুন্দর করে বলা রয়েছে, ইট ওয়াজ আর্লি সামার। ঠিক। আচ্ছা, ওই জো দুটো ড্রেস পরেছিল, কে কে বলতে পারো ওই দুটো ড্রেসের নাম? বল মা, বল বাবা। ভেরি গুড, সিল্ক পেটিকোট অ্যান্ড কিমোনো জ্যাকেট। বাহ। আমরা একটু চেষ্টা করি ইংরেজিতে প্রশ্ন করার আর ইংরেজিতে উত্তর দেবার, এই অভ্যাসটা তৈরি করতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম দু একটা কোশ্চেন একটু করা যাক। আচ্ছা, হোয়াট ডিড গডবার্স ম্যান ব্রিং? হোয়াট ডিড গডবার্স ম্যান ব্রিং? পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে কিন্তু। হোয়াট ডিড গডবার্স ম্যান ব্রিং? তাহলে সাবজেক্ট গডবার্স ম্যান ব্রট ক্রিম পাপস। ঠিক। আচ্ছা, হোয়াট ওয়াজ গডবার্স ম্যান ফেমাস ফর? ইয়েস, গডবার্স ম্যান ওয়াজ ফেমাস ফর ক্রিম পাপস। এগুলো তোমায় বলতে হবে।
একটু টেনে দে ওটা, সেকেন্ডটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য সং? হোয়াট ওয়াজ দ্য সং বলেছি, দ্য সং ইজ কি করে হয়? লাইফ ইজ ভেরি ভেরি গুড। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য হরিবল কম্বিনেশন অফ ফুড? কেউ বলতে পারবে? অলিভ অ্যান্ড এগ। প্রত্যেকটা জায়গা কনটেক্সটটা ক্লিয়ার থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হু ওয়াজ মুভিং দ্য পিয়ানো? শুধু কি মেঘ একা ছিল? মেঘ, জো, লিটল হ্যান্ডস, এরা দে ওয়ার অ্যাকচুয়ালি মুভিং দ্য পিয়ানো। চেস্টারফিল্ড কথার অর্থ কি? আমি বলেছিলাম প্রত্যেকের অনেকের বাড়িতেই চেস্টারফিল্ড আছে। চেস্টারফিল্ড মানে কি? সোফা। চেস্টারফিল্ড মানে সোফা। পড়ার মতন করে পড়ো, না হলে পড়তে হবে না। আমাদের এখানে তো বন্যা পরিস্থিতি হয়নি, বহু জায়গায় ছেলে মেয়েরা বন্যার কবলে পড়েছে। বলছে স্যার, একটা ছেলে আমাকে ফোন করেছে, মানে আমাকে তো নয়, অজয়কে ফোন করতে পারে, তো ফোন করে বলছে হঠাৎই যে স্যার একটু এই একটা কথা বলতে হবে এই ছেলেটির সঙ্গে, আপনি কি ফ্রি আছেন? অবশ্যই, কি সমস্যা বলো। ছেলেটির সঙ্গে আমাকে কনফিডেন্সে কথা বলাচ্ছে, ছেলেটি ইউএস পস্টিউমাসলি ক্রাইং। দেখো শব্দ নতুন কিন্তু শেখাচ্ছি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল প্রচন্ড পরিমাণে, প্রফিউজলি ক্রাইং অথবা পস্টিউমাসলি ক্রাইং। তো আমি ছেলেটাকে জিজ্ঞাসা করছি কি হয়েছে বাবু? বলে স্যার আমি রাত্রি তখন 3টে বাজে, হঠাৎ দেখলাম হু হু করে জল ঢুকছে, আমি যে বইগুলো গুছাবো সেই সুযোগ পাইনি স্যার। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার এই বইগুলো সব শেষ, আমি কি করব স্যার, এখন আমি নোটস পত্র বানাতে পারবো না, আমি কি করবো বুঝতে পারছি। তখন আমরা বললাম ঠিক আছে একটা কাজ করো, তুমি বইয়ের দোকানে গিয়ে তোমার যা যা বই লাগে, ছেলেটি এত ভালো, এতটাই ভালো যে স্যার এখন তো নতুন বই কিনতে পারবো না, অনেক টাকা তাহলে আপনাদের খরচ হয়ে যাবে, তাহলে একটা কাজ করি স্যার, আমি কিছু পুরনো বই কিনি আর কিছু খাতা কিনি, দোকানে গিয়ে আপনাকে ফোন করবো। আমি বললাম ঠিক আছে তুমি ফোন করো। দোকানে গিয়ে ছেলেটি ফোন করলো, বই এবং খাতার যা দাম হলো সেটা আমরা দিলাম, এবং ও বললো স্যার আমি এই ঠিক ফিরিয়ে দেবো আপনাদেরকে। দেখো ফিরিয়ে দেওয়াটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে মনে রাখবে এইটা ম্যাটার। আর তুমি সবকিছু থাকা সত্ত্বেও বই পড়ো না। আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম, দাদু বাড়ি এসেছিল, দাদু তোমার সারাদিন কলেক্ট করে নিয়ে ঘুরে এসছো। দেখো না, দেখো এরা নাকি আগামী ভবিষ্যৎ, এদের জন্য নাকি আমি সারা জনম স্যাক্রিফাইস করি, নিজে যাইনি ঘুরতে। বাংলাদেশের একজন বিখ্যাত ডব্লিউবিসিএস অফিসার রয়েছে, তার আমি একটা স্পিচ শুনছিলাম, সুকান্ত পাল তার নাম, তোমরা চেনো কিনা জানি না, বিখ্যাত লোক উনি, সুকান্ত পাল লিখলেই চলে আসবে। তিনি বলছিল যে নেভার ওয়েস্ট ইউর টাইম ফর দ্য স্টুডেন্টস। মানে যেই ছাত্রদেরকে তিনি ভালোবেসে পড়াতেন, সেই ছাত্রের মা একদিন বলছে কি হবে এরকম পড়িয়ে, তুমি তো নিজেই কিছু করো না, সেটা তার গায়ে লেগে যায়। তিনি নিজে পড়াশুনো করে ডব্লিউবিসিএস পরীক্ষায়, বাংলাদেশের কেউ ওটাকে বিসিএস বলে, বাংলাদেশ সিভিল সার্ভিস, তো তিনি প্রথম স্থান অধিকার করেন। এটাই তো দেখো না, কাদের জন্য আমি ওয়েট করেছি। কজন এসছো? 40-42 জন এসছো, বাকিরা কোথায় ঘুমোচ্ছে? একই হবে। আমরা তারপর থেকে পরিমা একটু মন দিয়ে, আজকে তোমাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ একটাই, যে কে কতটা মনোযোগ সহকারে আমার সঙ্গে পড়তে পারে। আজকের পরে আর আমরা একটা দিন সময় নেব, আর একটা দিনের মধ্যেই আমরা কিন্তু দ্য গার্ডেন পার্টি অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত মজা করে, অত্যন্ত ইমোশনাল ভাবে আমরা গার্ডেন পার্টিটা কমপ্লিট করব। আজকে আমরা গার্ডেন পার্টির ডে 4 বোধ হয়। চলো চলো দেখা যাক। আমরা গতদিন পড়েছি যে
লরা তার মাকে কিন্তু বলেছে যে মা এই গার্ডেন পার্টিটা বন্ধ হওয়া উচিত, কারণ নেক্সট ডোরে একজন মারা গেছে, কিন্তু ওর মা সেটা মানতে চায় না। তারপর থেকে দেখি ভীষণ ভালো করে দেখবে প্রত্যেকটা জায়গা খুব সহজ। ডার্লিং, মিসেস শেরিডন গট আপ অ্যান্ড কেম ওভার টু হার। সোনা বলে মিসেস শেরিডন উঠে লরার কাছে আসলো। ক্যারিং দ্য হ্যাট, হাতে কি নিয়ে? টুপিখানা নিয়ে। দেখো, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পার্টিসিপল। ক্যারিং হার হ্যাট বা দ্য হ্যাট, হাতে কি আছে? ওই টুপিটা নিয়ে তিনি লরার কাছে আসলেন। সোনা, বিফোর লরা কুড স্টপ হার, মানে লরা তাকে আগে থেকে আটকে দেয়। মানে লরার তো এখন মনে একটাই প্রশ্ন যে আমরা কেন পার্টি করছি। তা এই প্রশ্ন দ্বারা মাকে আটকে দেবার আগেই she had popped it on. popped it on মানে গলিয়ে দেওয়া। popped কথার অর্থ গলিয়ে দেওয়া। গলানো মানে কি? মানে পুড়িয়ে দেওয়া। ওই টুপিটাকে মা পুড়িয়ে দিয়েছে। কাকে? লরাকে। সোনা, টুপিটা বলে পুড়িয়ে দিয়েছে। মাই চাইল্ড, said her mother, তার মা বলল, সোনা, the hat is yours, এই টুপিটা তোমার। ইটস মেড ফর ইউ, এটা তোমার জন্য তৈরি। ইটস মাচ টু ইয়াং ফর মি, আমার জন্য খুব অল্প বয়সী হয়ে গেছে। মানে টুপিটা একটু ছেলে ছোকরাদের মতন বা একটু অল্প বয়সী মেয়েদের হয়ে গেছে। তো আমার ঠাকুমা যদি একেবারে লাল শাড়ি পরে ঘুরে বেড়ায় তাহলে কেমন লাগে? হ্যাঁ, তার আমি গান করবো, লাল শাড়িয়া পরিয়া কন্যে রক্ত আলতা পায়ে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ আ পিকচার। দেখো এখানে ব্যবহারগুলো দেখবে। তোমাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ যে তোমরা এই 1.5 ঘন্টা কতটুকু মনোযোগ দিতে পারো। ভাবো, লাইফে 1.5 ঘন্টা মনোযোগ না দিতে পারলে আগামী দিনে কোন কম্পিটিশনে তুমি যাবে? প্রশ্ন না? এনজয় করো ক্লাসটাকে, এনজয় করো ছাত্র জীবনটাকে। বলছে আই হ্যাভ নেভার সিন ইউ লুক, আমি কখনো তোমায় দেখিনি দেখতে, সাচ আ পিকচার। এই পিকচার মানে বিউটিফুল। তোমাকে এত সুন্দর আমি কখনো সোনা দেখিনি। কি দারুণ লাগছে তোমায়। লুক অ্যাট ইয়োরসেলফ, দেখো দেখো তোমার দিকে দেখো কিভাবে। অ্যান্ড শি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, ওই হাতে ধরা যায় এমন দর্পণ, সেটা তার সামনে দিয়ে বললো, দেখ মা, আমার মেয়ে তো ছোট্ট, ও কিন্তু আয়না দেখতে বোঝে। কেন? ও আমাদের কাছ থেকে শিখেছে। ও জামা পরে এরকম করে দেখবে, ও যা পড়বে তাতেই ও বলবে বাহ ভালো। তাই বাচ্চাদেরকে আয়না দিয়ে দেখালো যে লরা, দেখো তোমায় কি সুন্দর দেখতে লাগছে। বাট মাদার, লরা বিজ্ঞান এগেইন, লরা আবার শুরু করলো, ও মা, কিন্তু, ওই যে একই প্রশ্ন, কিন্তু। শি কুড নট লুক অ্যাট হারসেলফ, লরা কিন্তু তার মায়ের দিকে তাকাতে পারলো না। শি টার্নড অ্যাসাইড, লরা এবার ওই শি কুড নট লুক অ্যাট হারসেলফ, লরার মা লরার দিকে তাকায়নি। শি টার্নড অ্যাসাইড, তিনি মুখটা ঘুরিয়ে নিলেন। দিস টাইম মিসেস শেরিডন লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জো হ্যাড ডান, এইবার কিন্তু তিনি তার ধৈর্যের বাঁধ ভেঙে ফেললেন, যেমনটা জো করেছিলেন। জো রেগে গেছিল না? সেরকম। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, তুমি অত্যন্ত অযৌক্তিক, তুমি অত্যন্ত বাজে করছো। she said coldly, ঠান্ডা মাথায় বলল। পিপল লাইক দ্যাট, এদের মতো মানুষ, দ্যাট ডু নট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, এরা আমাদের কাছ থেকে কখনো কোনো ত্যাগ আশাই করে না। এরা জানে যে ওরা গরিব, আমরা ধনী, ওদের জন্য আমাদের পার্টির জলাঞ্জলি আমরা দেব না, এটা ওরা জানে। আর আমরা দেব এমনটা ওরা এক্সপেক্টই করে না। কত কঠিন একটা শব্দ, কত কঠিন একটা লাইন। And it is not very sympathetic to spoil everybody's enjoyment. এখানে it is not very good, sympathetic সহানুভূতি তো, কিন্তু এখানে good, যে এটা ভালো না, অন্যের আনন্দ নষ্ট করে দিচ্ছ তুমি। as you are doing now, তুমি এই রকমটা করে
অন্যের এত গোটা মানুষের আনন্দ তুমি নষ্ট করে দিচ্ছ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি মা কিচ্ছু বুঝতে পারছি না। লরা ওয়াজ কনফিউজড। লরা কি ছিল? ওর মা ঠিক বলছে না ওর ভেতরের মানুষটা ঠিক বলছে? said Laura, and she walked quickly out of the room into her own bedroom. সে কিন্তু কোথায় গেল? ঘর থেকে বেরিয়ে তার নিজের শয়ন কক্ষে চলে গেল। There quite by chance, সেখানে হঠাৎই the first thing she saw was this charming girl in the mirror. হঠাৎই তার মেয়েদের ঘরে আর যাই থাকুক, মেয়েদের ঘরে কিন্তু আয়না মাস্ট। হঠাৎই গিয়ে দেখলো আয়নায় তার সুন্দর একটা ফুটফুটে মেয়েটির দৃশ্য। ইনার ব্ল্যাক হ্যাট, কালো টুপি পরে আছে, বিদেশিরা তো ফর্সা হয় টুকটুকে, অ্যান্ড ট্রিমড উইথ গোল্ড ডেইজিস। ট্রিমড মানে কি বাবু? ছেলেরা কি ইউজ করে? ট্রিমার ইউজ করে। ট্রিম মানে গোছানো, সাজানো। আর টুপিটাতে দেখবা মেয়েদের টুপিতে একটা দাবড়াপানা একটা এরকম ফুল থাকে, তা ডেইজি কিছু ফুল দিয়ে সজ্জিত ছিল। and a long black velvet ribbon, আর একটা বড় লম্বা ওই টুপিটার চারপাশেই ফুলটাকে বেঁধে নিয়ে একটা লম্বা কালো ভেলভেটের রিবন ছিল। রিবন মানে ফিতে। ভেলভেট আমরা চিনি, এরকম করলে সাদা, এরকম করলে কালো। ছোটবেলা আমরা করতাম, কারো বাড়ি গেলে ভেলভেটে কিছু দেখলে সেই তো কুয়াশা পড়েছে ও কাকু। না, never had she imagined she could like that, she could look like that. সে কখনো কল্পনাই করেনি যে তাকে এইরকম সুন্দর লাগবে। হঠাৎ মাঝে মাঝে আমাদের নিজেদের প্রতি নিজেদের ভালোবাসা তৈরি, ওয়াও কি দারুণ লাগছে, ওয়াও, এটা ক্যামেরার জন্য। ইজ মাদার রাইট? আচ্ছা মা কি সত্যি ঠিক? সে থট, সে ভাবলো। দেখো, হিয়ার স্টার্টেড আ কন্ট্রাডিকশন উইদিন লরা। লরার মধ্যে একটা মানে লড়াই শুরু হয়ে গেছে, লরার ভেতরে লড়াই শুরু। মনে মনেও ভাবছে আচ্ছা মা ঠিক না আমি। কেন ভাবছে জানো? এইখানে যখন নিজেকে দেখতে সুন্দর লাগা শুরু হয়ে গেছে, লরা বাস্তবিক দুনিয়ায় আবার ফিরে এসছে। কারণ আমরা সবাই আমাদেরকে ভালো দেখাতে চাই। আজকে গোটা পুজোয় সবাই সব থেকে সবার আগে যে জিনিসটা কেনবার জন্য হুড়োহুড়ি করে সেটা হচ্ছে পোশাক। তোমার মৃত্যুর পর সবার আগে সেটাই তোমার গা থেকে ছিনিয়ে নেওয়া হবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। আমরা তার পেছনেই ছুটি যার কোনো মূল্য নেই। আমরা যে জ্ঞান, যেটা আজীবন আমার সঙ্গে থাকবে, আলটিমেট পিস দেবে, তার পিছনে ছুটি না। ভেবে দেখো। and now she hoped her mother was right. এবার ভাবছে আমার মা যদি ঠিক হতেন, তার মা, তিনি ভাবছেন, আশা করছেন আমার মা বোধহয় ঠিক আছেন। am I being extravagant? আমি কি সত্যি অতিরঞ্জিত করছি? perhaps it was extravagant. সম্ভবত এইটা অতিরঞ্জিতই হয়েছে। just for a moment she had another glimpse of that poor woman and those little children and the body being carried into the house. কিছুক্ষণ মধ্যেই তার চোখের সামনে আরো একটা ঝলক ফুটে উঠল। গ্লিমস, ঝলক। কিসের ঝলক? ওই অসহায় মা, তার ছোট ছোট সন্তান এবং ওই মৃতদেহটিকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। দেখবে একটা প্যান্ডেলের সামনে বহু গাড়ি আসছে ঠাকুর দেখতে, আবার অনেক গাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে। দুটো পক্ষই দেবী মাকে প্রণাম করছে, একজন আনন্দে আর একজন যেন যাকে নিয়ে যাচ্ছি তাকে যেন সুস্থ বা জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে পারি। দ্যাট ইজ কল্ড লাইফ। বাট ইট অল সিমড ব্লার্ড। কিন্তু তার কাছে সবটাই কিরকম ফ্যাকাশে লাগছে। ব্লার মানে কি? ঝাপসা। কেন তার কাছে এই স্পষ্ট বাস্তবটা ঝাপসা হয়ে গেল? তার কারণ তার মা তার মনে তাকে দেখতে যে সুন্দর লাগছে এই জিনিসটা মিক্স করে দিয়েছে। এখন সে নিজেকে নিয়ে মত্ত, বাস্তবতাকেও ভুলে যেতে চায়।
কারণ আমরা যদি নতুন পোশাক পাই, একটু নিজেদেরকে দেখতে ভালো লাগাতে পারি, সব ভুলে যাব। আনরিয়াল, কিরকম সব মিথ্যে মনে হচ্ছে, কাল্পনিক মনে হচ্ছে, লাইক আ পিকচার ইন দ্য নিউজ পেপার। যেন খবরের কাগজে কোনো ছবি আমরা দেখি না, বহু পুরনো খবরের কাগজ দেখবে ছবিগুলো আবছা আবছা হয়ে গেছে। I'll remember it again after the party is over. আমি আবার এটা নিয়ে ভাববো, পার্টি আগে শেষ করে নি, আগে নেচে নি, পরে কাঁদবো। She decided, সে এবার সিদ্ধান্ত নিল, and somehow that seemed quite the best plan. আর যাই হোক, এইটাই তার কাছে সব থেকে ভালো পরিকল্পনা মনে হলো। থ্যাংক ইউ, এতক্ষণ তোমরা মন দিয়ে শুনছো। আমরা এটা পড়বার পর কিন্তু একা একা এসে কিউ লেখা যেমন শিখছি, তেমন লিখবো। বহু লোক তোমায় এসে কিউ ধরিয়ে দেবেন, আমরা ধরাবো না, আমরা তোমায় লেখা শেখাবো। অবশ্যই নোটস আমাদেরও থাকবে, কিন্তু সেটা এখানে পড়াবো, এখানে মুখস্থ করাবো। আসি পরবর্তী অংশে। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। ও বাবু, 1:30 মানে 1:30, 1:12 মানে 12:30, 1:30 মানে 1:30 বললাম, 1:30 মানে 2:30। লাঞ্চ 1:30 নাগাদ শেষ। বড় লোকদের আর যাই হোক না কেন, টাইম টু টাইম সব হয়। আমার প্রশ্ন, হাগাও কি টাইম টু টাইম হয়? প্রশ্ন। বাই 2:30 they were all ready for the ফ্রে মানে হইচই, পার্টি। হইচই মানে আমাদের এখানে হইচই সেই রেস্টুরেন্টে যাওয়ার হইচই নয়, কথাটা রেস্টুরেন্ট নয়, কথাটা রেস্টুরেন্টও নয়, দ্য গ্রেট। বিদেশিদের শুনবে রেস্টুরেন্ট বলে না, টি উচ্চারণটা আর উচ্চারণটা অ্যাভয়েড করে। যদি শব্দের শুরুতে থাকে তবে বলে, শেষে খেয়ে নেয়, খিদে তো খুব। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড। সব থেকে বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে ব্যান্ড পার্টিদের ড্রেসটা অদ্ভুত। এই গরমের মধ্যে একটা টুপি, কোট, and was established. গ্রিন কোট, তাদের কোটটা কি? সবুজ কোট, এরকম ভাবো তো, একদম ক্যাটকেটে সবুজ একটা পোশাক পরে আছে। and was established in a corner of the tennis court. এবং টেনিস কোর্টের একটা কোণায় ওদেরকে রাখা হয়েছে। আচ্ছা, কেন তারা এই অদ্ভুত পোশাক পরে? যাতে করে তোমার চোখটা তাদের দিকে পড়ে। মাই ডিয়ার থ্রিল্ড কিটি মেইটল্যান্ড। থ্রিল্ড মানে উচ্চস্বরে বলা। কিটি মেইটল্যান্ড উচ্চস্বরে বলল, শোনা লরা, aren't they look like frogs for words? আচ্ছা, তাদেরকে দেখে কেমন ব্যাঙের মতো মনে হচ্ছে না? ভালো। You ought to have arranged them around the pond. তুমি তাদেরকে পুকুরের চারপাশে বসাতে পারতে, তাহলে ভালো লাগতো। ব্যাঙগুলো পুকুরের চারপাশে বসেছে। With the conductor in the middle on a leaf. আর একটা পাতার উপরে, পুকুরের মাঝে যে কন্ডাক্টর মানে যিনি পরিচালনা করছেন, থাকে না মিউজিক ডিরেক্টর করে, তাকে মাঝখানে তুমি বসাতে পারতে। মানে মজা করে, প্লেফুলি বলল। লরি arrived and hailed them. লরি আসলো, সবাইকে হেইল মানে ওয়েলকাম, সবাইকে স্বাগতম জানালো। প্রত্যেকটা শব্দের অর্থ লিখে নিতে হবে প্রত্যেকটা জায়গা। ওয়েলকাম, এই হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং, গুড ইভিনিং। আমাদের কি এটা বড় লোকদের স্টেটাস, গরিবদের কি? ভাই ফুচকা স্টলটা কোথায়? ভাই পকোড়া, ভাই মেন কোর্স কি করে, এটা গরিবদের। আন্ট দে, বললাম অন হিজ ওয়ে টু ড্রেস। কখন তাদেরকে সে ওয়েলকাম জানানো? সে নিজের পোশাক পরতে যাওয়ার পথেই সে ঘরের দিকে যাচ্ছিল, ওখানে দেখলো, এই হ্যালো, এই হাই, কেমন আছো বলে নিজের পোশাক পরতে চলে গেল। At the sight of him, Laura remembered the accident again. দাদাকে দেখে লরার, ভাইকে বা দাদাকে দেখে লরার আবার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে গেল। দেখে বাচ্চাদেরকে যদি বকা হয়, ধরো যখন তোমাকে তোমার মা মারলো, তুমি সহ্য করে গিলে খেয়ে নিলে, গুদুম করে একটা মারলো,
গিলে নিলে। এবার হঠাৎ দেখলে বাবা আসছে, তোমার মনের যত ইমোশন, ও বাবা সেই মেরেছে, এটা ইমোশন, হয় কি না? বাবা আসতে যেন মেয়েদের কান্না বেড়ে যায়, হয়তো যত আদর, হাঁটতে পারছি না, একটু আগে মা কিন্তু গুদুম আর মা মারেও বইকি, দিল গুদুম, তুমি গিলে খেয়ে এলে, আর করবি না। বাবা আসলে মোটামুটি একটু সাইড করে গিয়ে, ও মা বাবা দাও দিন, তো এইরকম ব্যাপার। She wanted to tell him, সে বলতে যাবে ওকে, if Laura agreed with the others, sorry লরি, যদি লরি সহমত প্রকাশ করে, then it was bound to be all right, তাহলে এটা ঠিক হতে বাধ্য। মানে এই যে সিচুয়েশনটা, এখনো কিন্তু লরা ট্রাইড হার বেস্ট যে পার্টিটা বন্ধ হোক, কিন্তু লরির উপরে সবটা নির্ভর করছে, লরির উপরে সবাই বসে থাকে। and she followed him into the hall, এবং তার পেছন পেছন কিন্তু হল ঘরের দিকে গেল। লরি ডাকলো, লরা লরিকে ডাকলো, হ্যালো, হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স, সে সিঁড়ি দিয়ে অর্ধেক উঠবে আর থামলো। বাট ওয়েন হি টার্ন রাউন্ড, যখন সে ঘুরলো, অ্যান্ড স লরা, হি সাডেনলি পাফড আউট হিজ চিকস, সে হঠাৎই তার গালটা ফুলিয়ে দিল। এ কেরা? হঠাৎ হয় না যে তুই খুব সুন্দর পোশাক পরেছিস, মানে ছেড়ে গুজে এসছিস, ছোটদের ক্ষেত্রে তাই হয়, ও বাবা কে এটা, কি সুন্দর লাগছে, ও বাবা বলে এরকম। আচ্ছা, এইবার এটা উচ্চারণটা কি গুলুগুলুড না, এর উচ্চারণ হচ্ছে গগলড। কি গগলড? গগল মানে কি? ছানা বড়া হয়ে যাওয়ার চোখ, কার্টুনে দেখা যায়, দুম করে মারলো পেরে চোখ দুটো টেং হয় না, সো দ্যাটস কল্ড গগলড। বা কার্টুনে দেখলো হয়তো টম জেরি, বা জেরি টমকে দেখে প্রেমে পড়েছে, পং করে গিয়ে চোখটা বেরিয়ে গেল, হয় না, তোর জিভ দুটো মুখ করে বেরিয়ে যায় চোখ দুটো, তো সেইটাকে বলা হচ্ছে গগলড, চোখ ছানা বড়া হয়ে গেছে, সুন্দর লাগছে তোকে, দেখো। অ্যাকচুয়ালি দে ওয়ান্টেড টু ডাইভার্ট লরাস ইমোশন, খুব চেষ্টা করছে, ওকে। আচ্ছা, মাই লর্ড লরা, ও কি বলবো লরা, কি বলবো, ইউ ডু লুক স্টানিং, দারুণ লাগছে, জাস্ট দারুণ। লরা তো উঠছে, লালা লালা করে উঠছে। সেইড লরি, হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাড, ওফ, মাথায় যে টুপিটা না, ওয়াও, জাস্ট ভাবার বাইরে ভাই, দারুণ। লরা সেইড সেইন্টলি, লরা এবার একটুখানি লজ্জা, একটু হালকা, মেয়েরা যখন একটু লজ্জা পায়, ও তাই, ইজ ইট, সত্যি সত্যি বলছো? and smiled up at লরি, এবং লরির দিকে তাকিয়ে হাসলো, সত্যি বলছো? and didn't tell him after all, তাকে কিন্তু আর বললো না। ব্যাপারটা বুঝতে পারলে? Actually they were praising Laura, not because Laura was actually looking good, no, but because to divert her mind from the emotional incident happened just next to their house, তাকে ডাইভার্ট করে ফেলছে মনটাকে। Soon after that people began coming in streams, ও বাবু, স্ট্রিমস মানে দলে দলে, এরপরেই মানুষজন সবাই দলে দলে ভুরি ভোজের জন্য সবাই আসছে। দ্য ব্যান্ড স্ট্রাক আপ, ব্যান্ড কিন্তু বাজানো শুরু করে দিয়েছে, তাদের ব্যান্ড পার্টি যেটা বাজায়। দ্য হায়ার্ড ওয়েটার্স, হায়ার্ড মানে ভাড়া করা যারা ওয়েটার আছে, মানে আমরা যেটাকে কেটারিং বলি, ওটা কিন্তু ক্যাটারিং না, কেটারিং, ক্যাটারিং, কেটার, CATE or কেটার, যাই হোক, ran from the house to the market, তারা বাড়ি থেকে খাবার নিয়ে ওই মার্কেট দিকে যাচ্ছে, যায় না এরকম করে, পকোড়াস, পাপস যাচ্ছে। whenever you looked there were couples strolling, তুমি যেদিক তাকাবে, whenever you look, যেদিক তাকাবে সেদিকে কিন্তু কাপল আর কাপল, ওয়াও, লোকদের বাড়িতে সবাই কাপল হিসেবেই যাবে, ঠিক আছে। বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, তারা সবাই কি করছে, ফুলের দিকে ঝুঁকছে, গেটিং, ফুল নিচ্ছে, মুভিং অন ওভার দ্য লন, তারা ওই
সবুজ ঘাসের উপর দিয়ে লালালা করতে করতে হাঁটছে। দে ওয়ার লাইক ব্রাইট বার্ডস, তাদেরকে দেখে মনে হচ্ছে কোনো উজ্জ্বল পাখি। এখানে ব্রাইট মানে হ্যাপি। that had alighted in the Sheridan's garden for this one afternoon. ওমা, এই alighted মানে জানো কি? নেমে আসা। যারা এই শেরিডনের পার্টিতে একটা বিকেলের জন্য তারা নেমে এসছে। on their way to where, তারা যেদিক খুশি সেদিকে কি যাচ্ছে, যেখানে মন চায়। they are free। কারা? ওই কাপলগুলো। এই কাপলগুলো অ্যাকচুয়ালি সিম্বলাইজ করছে কি জানো? হ্যাপিনেস। পার্টিতে কাপল থাকলেই তো পার্টিটা জমে ওঠে, তাই না? তোমারও মনটা ডাইভার্ট হয়ে যাবে। what happiness is to be with people who all are happy to press hands, press cheeks, smile into eyes। বলছে আরে বাপরে, কি সুখী মানুষ এরা। দেখো, তারা সবাই অত্যন্ত সুখী, এদের সঙ্গে থাকাটাও সুখের। তারা একে অপরে টু প্রেস হ্যান্ডস মানে কি? হ্যান্ডশেক করছে, ছোটদেরকে গাল ধরে টানছে, বড়দেরকেও টানে ওরা। বা ওরা কি করে দেখবে, ওদের তো বিদেশি আদব কায়দা, হয়তো কারোর সঙ্গে দেখা হলো ওই আমাদের আমাদের যদি আমার বউরে তুই এরাম করেছিস, যাও গঙ্গায় গিয়ে ধান করে যাও। বিদেশে একটা আদব কায়দা, ও মিসেস লরা। আমাদের এখানে আমাদের এটাই ভালো, আমাদের এটাই ভালো। আমরা হাত জোর করে প্রণাম করি, আসুন দাদা, আসুন আসুন আসুন, এই বসুন বসুন। আমরা কিন্তু এইভাবে, ওদের আদব কায়দা আমি বুঝি না, ওরা কি বলতে যাচ্ছে। স্মাইল ইনটু আইজ, তাদের চোখে মুখে কিন্তু হাসি, খালি আনন্দ। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক, ওয়াট আ বিকামিং হ্যাড চাইল্ড। ডার্লিং লরা, শোনা তোমায় কি সুন্দর লাগছে গো। এই হোয়াট বিকামিং আ হাই, আরে টুপিটায় দারুণ মানিয়েছে তোমায়, ওয়াও। লরা পুরো ভুলে গেছে সব। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ। লরা, তোমাকে পুরো একদম স্প্যানিশদের মতন লাগছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং, আমি তোমায় এত সুন্দর কখনো দেখিনি। ওরা বারবার লরাকে তার পোশাকীয় সুন্দরতায় মুড়ে দিতে পেলে চাইছে, বারবার, যাতে করে লরা ভুলে যায় তার নেক্সট ডোরে একজন মারা গেছে। এইবার দেখো, অ্যান্ড লরা গ্লোয়িং, লরা কিন্তু এবার ব্লাস্ট করছে, ব্লাস্ট। থ্যাংক ইউ। গ্লোয়িং অ্যান্সার্ড সফটলি, খুব একেবারে ছোট ছোট বাচ্চাদের মতন উত্তর দিচ্ছে। তাই, হ্যাভ ইউ হ্যাড টি, এই তোমরা চা খেয়েছো? দেখো, তখন তোমার মনে কোনো থাকবে না, তুমি প্রশ্ন করবে চা খেয়েছো? ওয়ান্ট ইউ হ্যাভ অ্যান আইস, এই আইসক্রিম খেয়েছো? আইসক্রিম খাওনি? ওয়া, দ্য প্যাশন ফ্রুট আইস রিয়েলি রাদার স্পেশাল। এই ফ্রুট আইসক্রিমটা সত্যি ভালো, কিন্তু খেয়ে দেখো। শি র্যান টু হার ফাদার অ্যান্ড বেগড হিম, সে তার বাবার কাছে গেল। আর বাবার কাছে বেগড মানে কি? মেয়েরা বাবার কাছে গেলে কি করে? ও বাবা, বাপি প্লিজ, সো দ্যাটস কল বেগড। ড্যাডি ডার্লিং, দেখো ডাকার ধরন দেখেছো? সোনা বাবা, সোনা বাবা। কান দ্য ব্যান্ড, দেখো এখানে লরা, দেখো প্রত্যেক জায়গায় সে যে একটু আলাদা না পরিচয় দেয়। আচ্ছা, কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, শোনা বাবা। আচ্ছা, এই ব্যান্ডের লোকরা তখন থেকে যারা বাজিয়ে বাজিয়ে জিভ তোরে বেরিয়ে গে কতক্ষণ করবে বাবা, এদের কিছু ড্রিঙ্ক দেওয়া যায় না? একটুখানি খাক, না বেচারি দেখতেই পাবে and perfect afternoon slowly ripened, ওই বিকেলটা কিন্তু আস্তে আস্তে পাকছে। পাকা মানে রাইপেন মানে তো পাকা, পাকা মানে কি? মানে একদম উৎসবটা ঠিকঠাক ফর্ম নিয়েছে, সবাই নাচানাচি করছে, কাপলস নাচানাচি করছে, উৎসবের যে মেজাজটা ফুটে উঠেছে। স্লোলি ফেডেড, আস্তে আস্তে কতক্ষণ নাচবে, আস্তে 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 কিন্তু এবার ফেড হয়ে যাচ্ছে। স্লোলি ইটস পেটালস ক্লোজড, ভালো করে বুঝি, পেটাল মানে পাপড়ি, আস্তে আস্তে পাপড়িটা বন্ধ হয়ে গেল, তার মানে পার্টিখানা বন্ধ হয়ে গেল। কি দারুণ ভাবে বর্ণনা করেছেন দেখো। ওমা দেখছিস তো, ওমা বইয়ের দিকে তাকা, আমায় দেখতে অত সুন্দর না রে মা, তার মানে টাইমিংটা দেখবি, এটা দেখ, বাহ ভেরি গুড। আচ্ছা, আমার নিজেরও শরীরটা ভালো না, গলাটা শুনে হয়তো তোমরা খানিকটা আজ করতে পারছো, তবুও কিছু করার নেই,
তোদের জন্য, শুধু তোদের জন্য পড়াচ্ছি। নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, দ্য গ্রেটেস্ট সাকসেস। বলছে এত সুন্দর গার্ডেন পার্টি দেখিনি। বড় লোকরা কোনো পার্টি সাকসেস হলে কেউ যে বলবে তার আগে নিজেরাই বলে সফল, একদম সফল, কোয়াইট দ্য মোস্ট, সব থেকে ভালো। মানে এই দেখো, সব থেকে ভালো কেন বলছে? তারা সবসময় একটা কম্পিটিশনে নিজেকে ডুবিয়ে রাখে। কোনো পোশাক পরলে অন্যের থেকে ভালো, কোনো কিছু খেলে অন্যের থেকে ভালো। কেন আমরা কি করি? আমরা বর্তমানে খাই কম, ছবি ছাড়ি বেশি, দেখি কম, ফটো তুলি বেশি, প্রশ্ন সেইখানে। বুঝি কম, বলি বেশি, বা বুঝি না কিন্তু কমেন্ট করি অনেক বেশি। সমস্ত পণ্ডিতদের তুমি কোথায় পাবে? ভিডিও কমেন্ট সেকশনে পেয়ে যাবে রীতিমতো। তাই না হয়, আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি, ফেসবুকে এটা ভাইরাল গেছে, 7 লাখের ওপরে মোটামুটি ভিউজ গেছে। ফেসবুকে আমরা আস্তে আস্তে করছি, তো আমাদের 21,000 মতন ফলোয়ার্স হয়েছে। কোনো কিছু, কোনো প্রমোশন না করে আমাদের টিম পুরো সাপোর্ট করেছে, এবং আমার স্টুডেন্টরা। ওইখানে কথা ছিল যে বাবা মা ছাড়া এই দুনিয়ায় তোমার কেউ আপন না। তা অনেক পণ্ডিতরা নিচে কমেন্ট করেছে, আমার তো বাবা মা নেই, তাতেও আমি সফল। ওই পণ্ডিতের কমেন্টে বেশ কিছু ভদ্রলোক খুব বলেছেন। আমি একদিন ভাবলাম ওনাদেরকে বলি, বললাম থাক, ফালতু বলে লাভ নেই। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি অ্যাভয়েড করি যে যা খুশি বলো, আমি আমার কাজ করব। মানে ওনাদের প্রশ্ন, বাবা মা ছাড়া জীবনে সফলতা পাওয়া যায় না, কে বলেছে? আমি তো পেয়েছি। এবং নিজে লিখছেন, আমি বিএড এই সেই লিখছে। সফলতা মানেই শুধু মানে পড়াশোনার সার্টিফিকেট গুলো নয়, বুঝতে পেরেছ? সেটা তারা বোঝে না। যাই হোক, তার মানে এখানে টাইমটা লিখবে না। কতদূর পড়েছি? হ্যাঁ, লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইজ। লরা কিন্তু তার মায়ের সঙ্গে সবাইকে বিদায় জানানোর জন্য রয়েছে। গুড বাই। আমাদের এখানে কি হয়, সবাই যখন বড় লোকের বাড়িতে যায়, প্রত্যেকে দাঁড়িয়ে কিন্তু গুড নাইট, এই ভালো থাকবেন, বাবাই, গুড নাইট, বাবাই। আমাদের এখানে অটলের ঝোলটা গান ছিল, মাংস গান্ডে পিন্ডে গালা হয়ে গেছে। গর্বিত আমি বাঙালি। They stood side by side, তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। In the porch till it was all over, বারান্দায় দাঁড়িয়ে আছে যতক্ষণ না শেষ হয়ে যায়। সবাইকে কিন্তু গুড নাইট, গুড নাইট, all over thank heaven, said Mrs. Sheridan. Mrs. Sheridan বলল, যাক হে ঠাকুর, সবকিছু ঠিকঠাক ভালোই ভালোই মিটলো, তাই না? রাউন্ড আপ দ্য আদার্স, লরা। লরা, সবাইকে বলো গুছিয়ে নিতে। রাউন্ড আপ দ্য লরা মানে কি? সবাইকে বলো লরা গুছিয়ে নিতে। লেটস গো এন্ড হ্যাভ সাম ফ্রেশ কফি। চলো গিয়ে কফি খাই, কারণ মাথা ধরেছে তো। এই দায়িত্ব নিয়েছি, এই প্রত্যেকটা বাংলা মানে তোমরা পাবে, নিশ্চিত থাকো। আই এম এক্সস্টেড। এক্সস্টেড মানে ওয়ারি টায়ার্ড, আমি অত্যন্ত ক্লান্ত। ইয়েস, ইটস বিন ভেরি সাকসেসফুল। যাই হোক, পার্টিটা সফল ছিল। বাট ও দিস পার্টিজ, why will you children insist on giving parties? বলছে তোমরা বাচ্চারা কেন যে খালি পার্টির জন্য মরো? পার্টির জন্য বাচ্চারা মরেছেন না তিনি? বড়লোক মানে বড়লোকদের এটাই স্বভাব, নিজের আনন্দটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে নাচেন আর কি। ঠাকুর আনতে যাচ্ছি, আমি দেখেছি দুটো দল, এবার দেখেছি একটা দল মাইক বাজিয়ে যাচ্ছে, ঠাকুর তাদের সঙ্গে যায় না, তাদের জাস্ট ঠাকুরের মূর্তিটা গেছে। আরেকটা দল ঢাক বাজিয়ে যাচ্ছে। দেখবে আগামী দিনে মানুষের এই জিনিসটার প্রতি ফ্যাসিনেশন তৈরি হবে, ঢাক বাজানো দেখবে। আর এই ডিজের প্রতি যে মাইক বাজছে সবার কিন্তু একটু বিরক্তি হয়। 100 জনের 99 জনের বিরক্তি হয়। আর যারা নাচছে তারা লোক দেখাচ্ছে, নাচছি। ঠাকুর দাঁড়াবে, আর গানের ভাষা সে তো বলার নয়। আদৌ কি ঠাকুর আনা আনন্দ না নিজের আনন্দ?
এরাই তো তারা যারা দেবী মায়ের বিসর্জনেও নাচবে, এরাই তারা যারা ঠাকুর আনতে গিয়ে মদ্যপান করে, এরাই তারা। আমি বলবো এক্ষেত্রে মুসলিমরা অনেক অনেক ভালো। তারা কখনো মন্দিরে বা মসজিদে ওঠার আগে তাদের এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওঠেন, তারা সম্মান করেন। আর আমাদের সনাতনী ধর্মকে আমরা নোংরা করছি। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এইটা। তোমরা চেষ্টা করো, তোমরা বাকিদের মতো করো না। ও বন্ধু নাচছে, আমিও নাচবো। বাট ও দিস পার্টিজ বললাম, and they all of them sat down in the deserted mark, এবং তারা সবাই ওই ফাঁকা তাঁবুটার ওইখানে বসে আছে, কারণ কেউ তো নেই। ডেজার্টেড মানে ফাঁকা। হ্যাভ আ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, শোনো বাবা একটা স্যান্ডউইচ খাও না। আই রোড দ্য ফ্ল্যাগ, আমি দেখো এই স্যান্ডউইচের যে পতাকাগুলো যেটা চারপাশে ডেকোরেশনের জন্য, সেটা আমি লিখেছি বাবা। থ্যাঙ্কস মিস্টার শেরিডন। মিস্টার শেরিডন টুক আ বাইট and the sandwich was gone. মিস্টার শেরিডন কামড় দিল এবং স্যান্ডউইচ পুরো পক করে ভেতরে। তিনি তো বড় মানুষ, আমাদের বিস্কুট খেতে কতক্ষণ সময় লাগে। He took another, তিনি আরেকটা খেলেন। I suppose you did not hear of a beastly accident that happened today. বলছে আমার মনে হয় যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা আজ সকালে ঘটেছে, সেটা তুমি হয়তো দেখোনি বা শোনোনি। এই মাই ডিয়ার said Mrs. Sheridan holding up her hand, তার হাত তুলে দিয়ে স্বামী তো বলে ফেলছে, আর বলে ফেললেই লড়া আবার ব্যাক টু রিয়ালিটি আসবে। লড়া তো মনে পড়ে যাবে সেই কথা, ও তো ভুলে গেছিল প্রায়, তাই না? We did, it nearly ruined the party, আমাদের মনে আছে এটা তো প্রায় আমাদের পার্টিটা নষ্টই করে ফেলছিল। লড়া ইনসিস্টেড উই শুড পুট ইট অফ, লড়া এত বারবার করে বলছো যেন পার্টিখানা বন্ধ করে দিই। ও মাদার, লড়া ডিডন্ট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট। লড়া এটাকে নিয়ে না মানে ভেঙানো, কেউ যে ভেঙাচ্ছে এটা চায় না আর কি, হয় না? সত্যি বড় হয়ে গেছিস তো, ছোটবেলার গল্প কাহিনী হঠাৎ তোরা সবাই দাদুর বাড়িতে গিয়ে বসেছিস। আমাদের ময়না তো ছোটবেলায় হাগা পদেই ঘুরি বেড়াতো। তোর তো লজ্জা লাগছে বাবা, মা চুপ করবে তুমি। আর পাশের বাড়ি থেকে একটা সুন্দরী মেয়ের সঙ্গে জাস্ট তোর আজকে চোখে তো দেখা দেখি হয়েছিল, সেই মিনিট সেটা হাসছে, তুই আর বলছিস তুমি হাগো না। হয় আমাদের মা তাকে প্যান্ট এরকম করে হাঁটতে, মা তুই চুপ করবে। হয়তো এরকম হয় কিনা, মানে এমন এমন কথা। মার কাছে তুই তো ছোট, মার কাছে তুই ছোটই, বা এরকম আমাদের মনা ছোটবেলায় নাক দিয়ে হারার করে চলতো। মা সত্যি তুমি সিরিয়াসলি, আর তুই তো এখন স্মার্ট হয়ে গেছিস, সবাই সাথে প্রেম করে শিখেছিস। পাশের থেকে ধরো মেয়েটা দরজার কাছ থেকে, তোর আরো লজ্জা লাগছে, সেটা হয়, আলাদাই ফিলিং। আর মাকে ইচ্ছে করেই বলে, মা সব বোঝে। যাই হোক, ইট ওয়াজ হরেবল, এই হরিবল নয়, হরেবল, হরেবল অ্যাফেয়ার অল দ্য সেম। এটা না সত্যি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। said Mr. Sheridan, the chap was married, লোকটা বিবাহিত ছিল। live just below in the lane, এই গলির নিচেই তারা বাস করে। lives a wife, তার একমাত্র স্ত্রী, সবার একমাত্রই হয়, and half a dozen kiddies, এবং প্রায় হাফ ডজন মতন বাচ্চা কাচ্চা ছিল। so আরে হাফ ডজন মানে 6টা। so they say, সত্যি লোকের মৃত্যু তোর অবাক হচ্ছিস, শুধু ডজন কথা মানে তারা এমন ভাবে বলছে 1 ডজন বাচ্চা কাচ্চা রয়েছে। so they say মানে তারা এমনটাই তো তোমাকে বললো। an awkward little silence fell, একটা অদ্ভুত নিস্তব্ধতা চতুর্দিকে, একটা গা ছমছমে ব্যাপার। মিসেস শেরিডন ফিজেটেড, উচ্চারণটা দেখবে ফিজেটেড, উইথ আর কাপ। মিসেস শেরিডন কিন্তু তার কাপ নিয়ে এবার অস্থির হয়ে গেলেন, মানে কফি খাচ্ছেন তো তার মনে একটা প্যালপিটেশনস হচ্ছে, যদি তার মেয়ে আবার রিয়ালিটিতে ফিরে আসে। রিয়েলি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার,
ট্যাকলেস মানে কাণ্ড জ্ঞানহীনতা। তোর বাবার সত্যি কাণ্ড জ্ঞান নেই, হ্যাঁ, হঠাৎ করি কোনো মানে নেই টানে নেই। অনেক সময় হয় না, অনেকে দেখবি খাওয়ার মধ্যে এমন নোংরা নোংরা গল্প করে, তুই খাচ্ছিস ঘেন্না পাওয়ার মতো গল্প করবে। ধরো ফুচকা খাচ্ছিস, ফুচকা তোর বাবা বললো ফুচকা খাবি, তাও খাবো তাও খাবো করে তো। এইবার দেখো, এটা কিন্তু নিস্তব্ধতা। সাডেনলি সে লুকড আপ, হঠাৎই সে ওপরে তাকালো। দেয়ার ওয়াজ অন দ্য টেবল ওয়্যার অল দ্য স্যান্ডউইচ, কেকস, পাপস অল আনইটেন। স্যান্ডউইচ রয়েছে, কেক রয়েছে, পাফ রয়েছে, সবটাই না খাওয়া। অল গোয়িং টু বি ওয়েস্টেড, সবটাই কিন্তু নষ্ট হতে চলেছে। শি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়ান্ট আইডিয়া, তার মাথায় একটা আইডিয়া আসলো। আইডিয়া কি আইডিয়া? আই নো, শি সেড, তিনি বললেন, এখানে মিসেস শেরিডান কি বললেন? লেটস মেক আপ আ বাস্কেট, চলো একটা ঝুড়ি বানাই। লেটস সেন্ড দ্যাট পুয়ার ক্রিয়েচার্স, ওই গরিব বেচারাদের, সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, একদম ভালো খাবারগুলো তাদেরকে পাঠিয়ে দিই। অ্যাট এনি রেট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন। যাই হোক, যে কোনো মূল্যেই এটা কিন্তু ওই বাচ্চাদের খাবার দাবারের জন্য সঠিক ট্রিটমেন্ট হবে বা সঠিক আপ্যায়ন হবে। ডোন্ট ইউ এগ্রি? এই তোমরা সবাই সহমত প্রকাশ করছো তো? অ্যান্ড শি ইজ শিওর টু হ্যাভ সাম নেইবার্স কলিং ইন অ্যান্ড সো অন, নিশ্চয়ই তার বাড়িতে অনেক প্রতিবেশীরা এসছে, তারাও খেয়ে নিতে পারবে। দেখো, দুটো কারণে তিনি লাইনটা বলেছেন, সো দ্যাট ইজ ওয়াই দ্য লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তিনি কেন খাবারটা দিতে চাইছেন? আজকে তার বাড়িতে তার শোক শেয়ার করবার জন্য আরো প্রতিবেশীরা এসছেন, তাদের সামনে তিনি যে মহান সেটা প্রমাণ করতে পারবেন, আর তারাও খাওয়া তাদেরকেও দিতে পারবে, নিজেরা না খেলে ওদেরকে দেবে। And what a point to have it already prepared. And what a point to have it already prepared. কি বিষয়তে সব তো রেডি আছে। লরা, she jumped up, সে চিৎকার করলো, লরা, get me the big basket out of the stairs cupboard, মানে সিঁড়ির নিচে একটা বাক্স মতন আছে, সেখান থেকে বড় ঝুড়িটা নিয়ে আসো। But mother, do you really think it's a good idea? মা, তুমি কি মনে করছো আইডিয়াটা ঠিক? একজন মারা গেছে, তার বাড়িতে এখন মাংস টাংস নিয়ে যাবো, ঠিক হবে কি? বা কেকটা নিয়ে যাবো, কেক তো জন্মদিনে বা কোনো শুভ দিনে না, আমরা কেক নেই, হ্যাঁ হ্যাঁ কাকু মরে গেছে টু ইউ। সেই লরা again, how curious, she seemed to be different from them all. বলছে কি অদ্ভুত লাগছে, সব কিছুতেই তুই সবার থেকে আলাদা। মানে আমরা যখন পার্টি করি তখন বলিস তুই করতে না, আমরা যখন তাদের কিছু করতে চাই তখন বলিস তুই না, করা যাবে না। কি कहना क्या चाहते हो? টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি, বলছে আমাদের পার্টি থেকে আমরা ফেলে দেওয়া উদ্বৃত্ত জিনিস তাদেরকে দিচ্ছি। গর্ব করে বলছে উদ্বৃত্ত জিনিস দিচ্ছি, এটাই খারাপ লাগে। What the poor woman really like that? Would the poor woman really like that? আচ্ছা, লরা জিজ্ঞাসা করছে, সত্যি কি ওই অসহায় মহিলাটি এটা পছন্দ করবেন? Of course, what's the matter with you today? কি হয়েছে রে তোর? আজকে তোর কি হয়েছে? An hour or two ago you were insisting on us being sympathetic. তুই বললি আমাদেরকে সহানুভূতি দেখাতে এক দুই ঘন্টা আগে, আর নাও এখন তোর আবার কি হলে মেয়ে পারিনি। তাহলে আগের লাইনটা কিন্তু লরা বলেছে যে again how curious you seem to be different from them all, মানে তাদের কাছ থেকে সে আলাদা দেখাচ্ছে। Oh well, Laura ran for the basket. লরা দৌড়ে গিয়ে ঝুড়িখানা নিয়ে আসলো। It was filled, it was heaped by her mother. ভর্তি করা হলো এবং স্তূপাকৃতি করে রাখা হয়েছে তার মায়ের পাশে। Take it yourself, darling. মনা, তুই নিয়ে যা। Run down just as you were, just দৌড়ে যাবি। And no wait, take the aram lilies too. আর দেরি করিস না, এই শোন, aram লিলিটা নিয়ে যা, সেটা ফুলের নাম। People of that class are so impressed by aram lilies. গরিব এই ধরনের মানুষজন, এরা গরিব টরি মানুষ, এরা aram লিলি দেখলে বেশ আনন্দ পাবে। যদি তোমার আপনজন চলে যায়, কোনো লিলি তোমাকে লালা দিতে পারবে না। আপনজন চলে গেছে, কোনো কিছুই আমার ভালো লাগবে না। The steams will run her lace frock. লেস মানে কি? লেস ফ্রক মানে ঝুলালা ফ্রক, মেয়েদের ঝুলা থাকে না, ঘেরা দেওয়া থাকে, বলছে ওর মধ্যে কাটা ঢুকি যাবে তো, ফুলের কাটা।
কে বললো? প্র্যাকটিক্যাল জো। জো কিন্তু সবসময় খুব বাস্তব কথা বলে। তুই যে ফুলটা নিবি ওর তো কারা ঢুকে যাবে, তুই উ আ উ, তোমরা হাসছো। সো দে উড জাস্ট ইন টাইম। ঠিক আছে, সময় এই এক্ষুনি যাবে। অনলি দ্য বাস্কেট দেন অ্যান্ড লড়া, তুমি ঝুড়িটা রাখবে আর চলে আসবে। আর মাদার ফলোড হার আউট অফ দ্য মাকি, তার মা তাঁবুটার বাইরে তাকে দিয়ে আসলো। অ্যান্ড ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, আর হ্যাঁ কোনো কথা কোনো কিছু নিয়ে কিন্তু ভাববে না। হোয়াট মাদার, মা কি নিয়ে ভাববো না? নো, বেটার নট পুট সাচ আইডিয়া ইনটু দ্য চাইল্ডস হেড। বলে শিশুটার মাথায় না এখন অন্য কোনো আইডিয়া দেওয়া যাবে না। নাথিং, রান অ্যালং। ঠিক কিছু না, আমা যা, আমা যা, একটু পড়বো। হ্যাঁ একটু পড়বো। দেখো তোমাদের যেখানে পড়তে মানুষের নাকি ভালো লাগে না সেখানে বলছো পড়ো। বাহ, চলো। ইট ওয়াজ জাস্ট অ্যামাজিং, সরি, ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি। সন্ধে প্রায় নেমে আসে। অ্যাজ লরা শাট দেয়ার গার্ডেন গেটস, লরা তাদের বাগানের দরজাটাকে বা সদর দরজাটাকে বন্ধ করে দিল। আ বিগ ডগ র্যান বাই লাইক আ শ্যাডো, একটা বিরাট কুকুর ছায়ার মতন চলে গেল। দ্য রোড গ্লিমড হোয়াইট, রাস্তাটা সাদা হয়ে উঠল। অ্যান্ড ডাউন বিলো ইন দ্য হলো দ্য লিটল কটেজেস ওয়ার ইন ডিপ শেড, আর ঠিক তার নিচে একটা ফাঁকা জায়গায় ছোট্ট কুড়ে ঘরগুলোকে ছায়ার মধ্যে, কেন ওইখানে আলো নেই। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন, বিকেলের পরটা কি শান্ত না, প্রত্যেকটা প্যাঁ প্যাঁ বাজিল। Here she was going down the hill to somewhere where a man lay dead, আর এইখানে সে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে একটা মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। and she could not realize it, সেটা বুঝতেই পারছে না। লড়ার ভেতরে যে মানসিকতাটা ওর মা বাবা ভেঙে দিয়েছে। কেন? প্রথম চেষ্টা করেছে তার পার্টির বিউটিফিকেশন দিয়ে, সেকেন্ড চেষ্টা করেছে নিজের সুন্দরতার প্রশংসা দ্বারা, তৃতীয় চেষ্টা করেছে নিজেদের সুপারফ্লুয়াস মেন্টালিটি দিয়ে। এগুলো পরীক্ষায় দেবে মন দিয়ে। Why couldn't she? সে কেন এটা রিয়েলাইজ করতে পারছে না? She stopped a minute, একটু দাঁড়ালো কয়েক মুহূর্তের জন্য, কয়েক মিনিটের জন্য। And it seemed to her that kisses, voices, tinkling spoons, laughter, the smell of the crushed grass were somehow inside her. দেখলো তার কানে কি বাজছে? Kisses, voices, tinkling spoons, লাফটার, মানে পার্টিতে যা যা হয়, বড়লোকদের পার্টিতে একে অপরকে চুম্বন করে, সেটা তার কানে বাজছে। মাইক নিয়ে চুমু খাচ্ছিল। ভয়েসেস, বড়লোকদের গলার আওয়াজ। চামচ, ওরা তো চামচে খায় না, চামচ বেশ কেটে এটা ছোট করে খায়, আমাদের হাত দিয়ে খাই আমরা। লাফটার, হাসি, আর ওই ঘাসের আওয়াজ, এগুলো তার কানে বাজছে। এইগুলোর শব্দে তার ওই কান্নার আওয়াজটা ঢেকে গেছে। she had no room for anything else. no room মানে তার আর অন্য কিছুর জন্য জায়গা নেই। how strange, কি অদ্ভুত তাই না? she looked up at the pale sky, সে ফ্যাকাশে আকাশটার দিকে তাকালো। and all she thought was, yes, it was the most successful party. আকাশটার দিকে তাকিয়ে ভাবলো, আবার বললো, হ্যাঁ যাই হোক পার্টিখানা আর যাই হোক সাকসেসফুল ছিল। এইটুকুনি থাকুক, কারণ আমাদেরকে এসে কিউ লিখতে হবে। বাবু তোমরা বললে চাইলে পুরোটাই পড়িয়ে দিতে পারতাম। ওরে বাবা, তো আমরা নেক্সট ডে পুরোটা কমপ্লিট করব। কেমন লাগলো জানিও। আমরা এবার এসে কিউ লেখা চলে যাই। আচ্ছা দেখো আমি কি বলি একটু শোনো না বাবু। দেখো এসএ কিউ এমন একটা জিনিস, যদি এইটা লেখা একটু শিখে যাও কিচ্ছু না, সবটাই তোমার অভ্যাস। আমার এক ছাত্র বলছে, দাদা, ওর দাদা বলে যেহেতু আমায়, তুমি কত বলতে বাবু ইংরেজি ভালো করে শেখ, ভালো করে শেখ। আমি পড়াশুনো করব না বলে আমি হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হয়েছি। সে হোটেল ম্যানেজমেন্টে গিয়ে দেখি যা হতচ্ছাড়া, সেখানেও ইংরাজি। তোমার প্রত্যেক ক্লাসে না তোমার কথা মনে পড়ে। তারপরে ও একদিন মাঝে আমার কাছে এসছে শিক্ষক দিবসের দিন। আমি বললাম তোর কিচ্ছু করতে হবে না, তুই জাস্ট ফ্লো উইথ দ্য সিচুয়েশন।
ওদের সঙ্গে তুই নিজেকে এলিয়ে দে, তুই খালি শোন, বলে তোমার কথা মেনে চলেছি, আর দেখো আমি কিন্তু পুরোটাই এখন বুঝতে পারি। তাই তোমাদেরকে বলবো জাস্ট ক্লাসটা মন দিয়ে করলে তোমরা ইজিলি একদিন লিখতে পারবে, কোনো ব্যাপার না। প্রথমে কি কাজ তোমাদের বাবুরা? প্রশ্নের মানে বোঝা। হোয়াই ওয়ার দ্য চিলড্রেন ফরবিডেন টু সেট ফুট ইন দ্য প্লেস ওয়ার স্কটস লিভড? যেখানে স্কটেরা থাকে সেখানে পা রাখতে কেন নিষেধ করা হয়েছিল? দেখো এত বড় কোশ্চেন থেকে ভয় পাচ্ছ? এইখানে দ্য চিলড্রেন আগে লিখবে, একা একা লিখবে, এরপরে কি লিখবে? অয়ার লিখলে দেখো আমি সাংকেতিক চিহ্ন দিয়ে লেখাচ্ছি, তোমরা আবার পরীক্ষায় লিখো না বা বাড়িতে মুখস্থ করছো দাগ ডিম, দাগ ডিম। ফরবিডেন টু সেট ফুট ইন দ্য প্লেস ওয়্যার স্কটস লিভড, পুরোটুকু লিখলে। দেখো ফর দেয়ার, তাদের কিসের জন্য? রিভোল্টিং, রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ and they might catch them। আচ্ছা যেহেতু আমি ক্যাচ দেম লিখছি তাহলে ল্যাঙ্গুয়েজ লেখা যাবে না, তাহলে কি লিখেছি? ফর দেয়ার রিভোল্টিং ল্যাঙ্গুয়েজেস। তুমি যদি মনে করো এইটুকুনিও লিখবে তাহলেও তোমাকে পূর্ণ নাম্বার দেবে, কোনো ব্যাপার না। কি বাবু কঠিন খুব? এইটুকুনি তুমি লিখলে ফর দেয়ার রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ এন্ড দে মাইট ক্যাচ দেম, এবং তারা সেটা, বাচ্চারা আর কি, শিশুরা, যেহেতু শিশুদেরকে ফরবিডেন করা হতো। এর পরের প্রশ্ন বাবু, হোয়াট ওয়াজ মিসেস শেরিডেন ডুইং হোয়েন লরা ওয়েন্ট টু কমপ্লেন এগেইনস্ট জো? আচ্ছা এবার কে আছে? মিসেস শেরিডেন। এখানে মিসেস শেরিডেন কি করতে চেয়েছিল? তাহলে মিসেস শেরিডেন ওয়াজ কি করছিলেন? সরি, মিসেস শেরিডেন ওয়াজ কি করছিলেন বাবু? দেখো মিসেস শেরিডেন ওয়াজ কি করছিলেন বলো? ট্রাইং হার নতুন পুটি, সরি টুপি। এবার হোয়েন থেকে, এবার একটু দেখো তুমি একটু এক্সট্রা ইনফরমেশন লিখতে পারো। কোথায়? সামনে, বিফোর। হার, ড্রেসিং টেবিল। এটা তুমি এক্সট্রা ইনফরমেশন লিখতেও পারো, নাও লিখতে পারো। তাহলে উত্তর কি হবে? মিসেস শেরিডেন ওয়াজ ট্রাইং হার নিউ হ্যাট বিফোর আ ড্রেসিং টেবিল ওয়েন লরা জো পর্যন্ত যা আছে। ওমা কঠিন। পরের প্রশ্ন কি বলেছে? হাউ ডিড দ্য ব্যান্ড পার্টি লুক? ওমা সাবজেক্টটাকে দ্য ব্যান্ড পার্টি লিখলে লুক কি হবে? লুকড। বা এখানে লুকড আমরা এখন লিখতে পারবো না, কেন জানো? দেখো দ্য ব্যান্ড পার্টি আগে কিভাবে এসছে, তাদের আবির্ভাব কিভাবে হয়েছে? ইন গ্রিন কোট, তাই না? তাহলে দ্য ব্যান্ড পার্টি অ্যাপিয়ার্ড ইন গ্রিন কোটস, ওকে, অ্যান্ড অ্যাকর্ডিং টু, এবং কার মতে বলতো? কিটি। মেইটল্যান্ড যদি বানান তোমাদের মনে হতে পারে ভুল হতে পারে, লিখবে না, কিটি। দে লুকড, দে তাদেরকে দেখতে কেমন লাগছিল? দে লুকড লাইক ফ্রগস। বাবু এবার পরের প্রশ্ন, হোয়ার ওয়ার দে এস্টাবলিশড? সাবজেক্টটাকে একটু নিচে লিখবে বক্স করে। দে ওয়ার, তাহলে আগে দে পরে ওয়ার, তারপরে এবার ভার্ব স্টাবলিশড কোথায়? কোথায় বলো? ইন দ্য কর্নার অফ এ টেনিস কোর্ট। তাহলে ইন এ কর্নার অফ দি টেনিস কোর্ট। লেখো, এত সহজ জিনিস, শুধু শুধু খামোকা তোমরা 11টাকে ভয় পাচ্ছ। হু হেল্প
মিসেস শেরিডেন টু বিড গুড বাই। এ তো হুয়ের জায়গায় উত্তর দেব কে? আমাদের সকলের প্রিয় পরিচিত লরা, গল্পের একমাত্র মুখ্য চরিত্র। হোয়ার ডিড দে স্ট্যান্ড? ও বাবু, তাহলে এই বাক্যে কে আছে? দে। তুমি দেটা কিন্তু বড় হাতের দিও, দে। স্ট্যান্ড কি হবে? স্টুড। কোথায় বলো তো? সাইড বাই সাইড, তারা পাশাপাশি দাঁড়িয়েছিল। কোথায়? ইন দা ডিমের পোচ। ক্লিয়ার মা? এবার আসো, হোয়াট ওয়ার লেফট দেয়ার অন দ্য টেবিল আফটার দ্য পার্টি। আমরা দেয়ার দিয়ে প্রশ্ন থাকলে দেয়ার দিয়ে উত্তর হবে। দেয়ার ওয়ার কি কি ছিল? স্যান্ডউইচ, কেকস। বলো কেক বানান, বলো সিএ। আর কি ছিল বলো? পাপস বানান, বলো পিইউ ডাবল এফ এস। তাহলে there were sandwiches, cakes and puffs left on the table after the party. Left on the table, আমি লিখেই দিই বাবু, left on the table after the party. এখানে তোমরা একটা শব্দ ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? left uneaten ইউজ করতে পারো কি না? left uneaten, তাই না? দেখো কত সহজ, সহজ কিনা? সহজ তো। আমরা আরো দু একটা কোশ্চেন লিখবো। এসে কিউ নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই, একা একাই আমরা লিখতে পারি। দেখো আমাদের অনলাইন ক্লাসের স্টুডেন্টদের জন্য এবং তোমাদের জন্য বলি, এইটা কিন্তু তোমরা একা একাই লিখতে পারবে। হোয়াট ডিড কিটি প্রপোজ টু ডু উইথ দ্য ব্যান্ড? ব্যান্ডদেরকে নিয়ে কিটি কি বলেছিল বাংলায়? ভাবো তো, পুকুরের চারপাশে অ্যারেঞ্জ করতে, আর ওই উইথ দ্য কন্ডাক্টর কোথায়? মাঝখানে, পাতার উপর। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিটি মজা করে, তাহলে মজা করে ইংরেজি কি? প্লেফুলি। প্রপোজটা কি হয়ে যাবে? প্রপোজড, প্রপোজড that the band might have, that এরকম লিখি, that she might have। আচ্ছা, কিটি প্লেফুলি প্রপোজড কাকে? লরাকে। that she might have arranged them, কোথায়? অ্যারাউন্ড, চারপাশে। কিসের? দি পন্ড উইথ দি কন্ডাক্টর। দেখো বইটা দাও, বইটা দাও একটুখানি। পিয়াজকে এসছিস? ও রোজই আসে, কিন্তু কথাই বলিনি আজকে, চুপচাপ। হ্যাঁ, ইন দ্য মিডল অন আ লিভ, ইন দ্য মিডল অন এ লিফ হয়ে গেল। কারণটা কি? অ্যাজ দে লুকড লাইক কি বাবু? ফ্রগস। এই হ্যাঁ, অ্যারাউন্ড কেটে গেলে আমি রাউন্ডে নিয়ে আসবো চাপকি। হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের জন্য আমি অল টাইম। শি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়ান্ট আইডিয়াস। দেখো আমরা লিখতে পারি সেখানে ছিল, সেখানে ছিল কি? সাম, কিছু অখাওয়া, আনইটেন ফুড। কি কি ছিল? আমরা খাবারগুলো আগে লিখেছি না? স্যান্ডউইচ, কেকস, পাপস। ঠিক আছে, ফুল স্টপ দেব। মিসেস শেরিডেন ডিসাইডেড, তিনি কি সিদ্ধান্ত নিলেন? টু সেন্ড দেম ইন আ বাস্কেট টু, কার বাড়িতে? দ্য হাউস অফ স্কট। দিস আইডিয়া ইজ টকড অ্যাবাউট।
এই আইডিয়ার কথাই বলা হচ্ছিল। হয়ে গেল। এই তো দেয়ার ওয়ার সাম আনইটেন ফুড, কি কি বলে দিয়েছি। আনইটেন ফুড আইটেমস লিখলে ভালো হয়, আনইটেন ফুড আইটেমস। হ্যাঁ, কি কি? মিসেস শেরিডেন ডিসাইডেড টু সেন্ড দেম ইন আ বাস্কেট টু দ্য হাউস অফ স্কট। দিস আইডিয়া ইজ টকড অ্যাবাউট। হয়ে গেল আজকে ক্লাস। আর কত?